আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার ভিডিও বানানোর আজকে একটা উদ্দেশ্য, আমি নতুন পদের ঘাস আমার গরুরে খাওয়াইতেছি। তাই যে আপনারা দেখেন ভাই, গরু লালন পালন করলে কত প্রকারের যেন এদের খাবার জোগাড় লাগে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমি এই যে দেখেন, আমার খেতে মিটকদু গাছ ছিল, খাবারের অভাবে মানে ঘাসের অভাবে আমি এই ঘাসগুলো আমি এদের খাবার দিছি। অলরেডি এর খাইতেছে, অনেক ভালো করে খাইতেছে। হ্যাঁ, তো মনে করেন যে গরু লালন পালন করেন ওইতেই বোঝে এগুলোর খাবারগুলো জোগাইতে কতটাই কষ্ট, কতটাই পরিশ্রম। এগুলা যে না পারলে ও কিন্তু বুঝবো না। ভাই, আপনারা যারা এই গরু পালেন, যারা গরু লালন পালন করার চিন্তা ভাবনা আছেন, চিন্তা ভাবনা করতেছেন, তো ভাই আমার ওই যে সব সময়ের মতো একটাই কথা, ঘাস পর্যাপ্ত পরিমাণ ঘাস এটার জন্য জোগায় রাখবেন। এগুলা কিন্তু ঘাস ছাড়া এগুলা কিন্তু হবে না। এটির একমাত্র খাবার হইলো ঘাস। তো বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন, গরু যারাই লালন পালন করতে ইচ্ছুক, যারা করার চিন্তা ভাবনা করতেছেন, ওই ভাইদের বলতেছি, ভাই গরু খালি তো টাকা থাকলে তো গরু কিনা যায়, গরু টাকা থাকলে কিনা যায়, কিন্তু গরু কিন্তু একজন মানুষের মতো 3 টাইম খানা খায়। ওর খাবার টাইম মতন দিতে হইব, না দিলে আপনার গরু কাবু হয়ে যাব, চেহারা পাতি ভালো হইব না। ঘাসের এতটাই এদের লিগে ঘাস এতটাই প্রয়োজনীয় একটা জিনিস। তো বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন, ঘাস প্রথম গরু কেনার আগে চিন্তা করুন, আগে ঘাস ঘাস লাগাবেন। ঘাসের জায়গা জমিন থাকলে তো নিজেকে জায়গার ভিতরেই লাগাবেন, আর না থাকলে মনে করেন 2-1 বিঘা ঘাস জায়গা আপনারা এই যে কট হিসেবে নেবেন, টাকার বিনিময়ে আপনার টাকা দিব, আপনার ক্ষেত থেকে চলে যাবেন। তো বন্ধুরা, আপনারা ঘাস ছাড়া বলেও চিন্তা করবেন না গরু কেনার জন্য, তাহলে একটা বড় ধরনের একটা বিপদে পড়বেন। বিপদ তো বইলে আসে না, মনে হয় এমনই বিপদ দেখা যাইতেছে আপনার খানা কিন্তু আপনি এই যে অল্প কিছু দিয়ে সারতে পারবেন না। এগুলোর খানা কিন্তু অল্প কিছু দিয়ে আপনি সারতে পারবেন না। এগুলোর পেট আপনার যেভাবেই হোক বড়াইতে হইব। তো বন্ধুরা, আপনারা এই যে দেখেন, এই যে আমার এই গাছগুলা, এই যে এগুলো হলো বৃষ্টি কুমড়া গাছ। আমি আমার এই ক্ষেতের গাছগুলো আমি আজকে কাটতেছি। তাই কাটার পরে আমি চিন্তা করলাম আমি একটা ভিডিও বানায় আমার ভাইদের লগে, আমার বন্ধুদের লগে শেয়ার করি। এদের এদের এরা দেখলে মনে করেন, আপনারা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন এগুলার কত ঘাস একটা কত প্রয়োজনীয় একটা জিনিস। এগুলো সব ধরনের খানা খায়, মানে সব পদের ঘাসই খায়। আপনার জোগাইতে হবে ঘাস, টাকা আছে, গরু পরে যে কোনো সময় গরু কিনে আনতে পারবেন। এটা হলো বিষয় না, মানে গরু কেনাটা বিষয় না, বিষয় হলো ঘাস ঘাস রোপণ করাটা, ঘাস লাগানো, জায়গা থাকা, জায়গা ব্যবস্থা করা, এইগুলো। আপনি প্রথম ঘাস রোপণ করবেন, পরে হলো গরু কিনবেন। তো বন্ধুরা, আমার এই যে এই কথাগুলো আপনারা সব সময় লেগে চিন্তা ভাবনা করবেন। আর ভাই, আমার এক ভাই আমার কাছে প্রশ্ন করছে, ভাই আমার ঘরটা কত টাকা খরচ হয়েছে। ভাই, আমি অনেক ভিডিওর মাঝে আমি বলছি আমার ঘরটা কত টাকা খরচ হয়েছে এবং কি কত টাকা আমি এদের পিছনে ভাঙছি। ভাই, আমার এই ঘরটা আমি দিছি, আমি আমার নিজে দিছি, আমি সব কিছু আমি নিজে বাজার থেকে কিনে আনছি, নিজে এদের পিছনে খরচ করছি। ভাই, আমি ওইভাবে আমি এটার কোনো হিসাব পাতে আমি রাখিনি। আমি মনে করেন এটা যদি আমি 10 টাকার তার কাটাও কিনতাম, যদি আমি একটা কাগজে লিখে রাখতাম, তাহলে এটার হিসাব আমি বলতে পারতাম। কিন্তু ভাই, টাকা মোটামুটি ভালোই খরচ হয়েছে, এটা কোনো সন্দেহ নাই। আমার এই ঘরটা আমার নিজের পছন্দ মতন দিছি, যে জায়গায় যেটা লাগছে ওইটাই দিছি, কিন্তু আমি কিন্তু কোনো জায়গায় কমতি দেইনি। এই যে আমার এই যে গুঁড়া আছে না, এই যে চারিগুলো বানাইছি, এই চারিগুলো মনে করেন এই 2 সাইডে যে 4টে ওয়াইল আছে, হ্যাঁ, এই যে গরুর গলার লগে লাইগে রয়েছে, গরুর মাথার সামনে একটা ওয়াইল, এই 2 সাইডে 4টে ওয়াইল, এই যে গরুর খাবারের পাত্রের ভিতরে এই 4টে ওয়াইল কিন্তু আমি অনেকজনে ইট দেয় গাইতে দেয়, আমি কিন্তু ইট দেয় গাইতে দিনে আমি একবার ডাইরেক্ট ঢালাই দিয়ে দিছি।
মনে করেন আমি ডাইরেক্ট ঢালাই দিয়ে দিছি, এই যে এই সাইডটা ওয়াইল আমি ওই যে নিচে আপনার ঢালাই দিছি যখন ওই টাইমে আমি এই যে 1 ফিট 1.5 ফিট 2 ফিট 2.5 ফিট করে এরকম এই যে এই সামনের সাইডে মোটামুটি 2.5 ফিট লট রাখছিলাম। এই যে গলার দড়ি যে জায়গায় বান্ধা আছে ওই সাইডে মনে করেন 2 ফিটের মতো লট আমি বাড়তি রাখছিলাম খাড়া করে। তো এটার এই যে লম্বা লট 2-3টা বাইন্ধা এই যে কাঠ দেয় মনে করেন 2 সাইডে কাঠ লাগাই মনে করেন আমি এটা ঢালাই দিছি। এটা একটা ঢালাই দেওয়ার একটা উপকারিতা কি আপনাদের আমি বলি। এই যে এখানে যদি আপনি ইট গাড়েন ওই দেখা যাইতেছে এই রশিটা যে জায়গায় লাগাইছে কয়রাটা যে হুকটা যেন আমি লাগাইছি, এই হুকটা মনে করেন ইটের ভিতরে যদি থাকতো এই গরুটা এই যে এই দেখেন আমার এই কালা গরুটা কত বড় একটা গরু, এরকম গরু মনে করেন ধাপ করে একটা টান মারলে ইট পিট পেয়েছে খুইলে মনে করেন এটা ওই কয়রাটা ওইটা কিন্তু লকটা বাইরেই যেত। কিন্তু এটা আমি অনেক চিন্তা ভাবনা করে পরে কইলাম না, আমার একটা স্বপ্নের একটা খামার, আমি নিজে এটার পিছনে আমি পরিশ্রম দিছি, নিজে আমি এটার পিছনে কাজ করছি। মনে করেন আমি মিস্ত্রিরে যেটা বলছি ও ওইটাই করছে, ওর কোনো এনে মাতদারি নাই। মানে আমি আমার নিজের মাথায় থেকে আমি এইভাবে একটা জিনিস করুম, এটা আমি দেমো। তো মনে করেন এটা আমি মিস্ত্রিরে যা বলছি ও তাই করছে। তো বন্ধুরা এই যে দেখেন আমি এই 4টা ওয়াইলে কিন্তু আমি ঢালাই করে দিছি। আমি কিন্তু নর্মালি ইট দেখাইতে দেরি, ইট দেখাটলে যে কইলাম না গরুতে মনে করেন একটা জাহি মারলে ইট মিট পেয়েছে খুলে যায়। কথা বুঝতে পারছেন বন্ধুরা? আপনারা যদি পারেন হালকা মানে পাতলা লড় দিয়েও কিন্তু ইটের সমানে কিন্তু এটা পয়সা খরচ খালি আপনার মাঝখান থেকে খালি একটু 2টা মিস্ত্রি বেশি লাগবো। ইটগুলা ভাঙ্গাইনে তো ইট থাকেই, আপনার ওই যে কী কয় আপনার মিস্ত্রিরা ওই যে কাঠ গুণে 2টা মিস্ত্রি কাঠ মিস্ত্রিতে কাঠ গুণে আপনার সেন্টারিং করবো মনে করেন, তারপরে খালি মালপাতে গোলায় কংক্রিট এই যে ইট ভাঙ্গা গোলায় টোলায় মনে করেন ভিতরে ঢাইলে দিলেই আপনার ডাইরেক্ট একটা ওয়াল হয়ে গেল সুন্দর একবারে পাটাতন, বুঝছেন নি? এইরকমভাবে আমি এই যে ইটা করছি, আমি যে সিস্টেমটা করছি ব্যাগটি গরুতে মনে করেন এক জায়গায় বাইন্দার খেত করে টান মারলেও কিন্তু আমার এই ওয়াল পড়বো না। কারণ কি আমার এই ওয়ালের ভিতরে এই যে 1/2 ফিট পর একটা করে লট এই যে 7 মিলি 8 মিলি লট খাড়া করে নিয়ে আছে। কথা বুঝতে পারছেন বন্ধুরা? এইভাবে মনে করেন আমি ইট দিয়ে গাঁথি নেই, এটা হলো আমার নিজে আমি চিন্তা ভাবনা করে আমি মনে করেন ওই যে বললাম না আমার নিজের মনের মতো আমি করছি। আমার টাকা মনে করেন বেশিও খরচ হইতে পারে, তো আমার টাকার হিসাবটা ভাই নাই। আমি এটা আমি দুঃখিত, আমার এই ঘরটার ভিতরে অত টাকা মনে করেন আমি কত টাকা আমি খরচ করছি ওইটার কোনো হিসাব নাই। তো বন্ধুরা আপনারা এই যে ঘরের জন্য এত টাকা পয়সা খরচ না করলেও পারবেন, আপনারা নিজে এত টাকা খরচ না করে মোটামুটি আমার এই ঘরটা দিতে কিন্তু ভালো টাকায় খরচ হয়েছে, কিন্তু আমার কাছে হিসাব না থাকলে কী হইব। আমার ঘরের যে এই যে ডিজাইন, আমার ঘরের যে সিস্টেম, এগুলো মনে হয় আপনারা দেখে বুঝবেন। আপনারা ভিডিওর মাঝে দেখেন না আমার পুরোটা এই যে ওই 4 সাইডে যেন আমি গ্রিলগুলো বানাইছি, ওই গ্রিলই মনে করেন 1 লাখ টাকা 1.5 লাখ টাকার গ্রিলই লাগছে। আমার এই যে ঘরেরটা এই যে 4 ফিট করে একটা ওয়াল, 3 ফিট ওয়ালের উপরে যেন মাঝখানে 4 ফিট একটা ওয়াল, এটা মনে করেন আমার এই যে এই 4 ফিট একটা ওয়ালে মনে করেন যে গ্রিলটা লাগাইছি, ওই গ্রিলটাই মনে করেন আর নিম্নে মোটামুটি ধরেন তাও মোটামুটি 1 লাখ টাকা 1.5 লাখ টাকার মতো আমার গেছে ওই গ্রিলের ভিতরে। তো যাই হোক বন্ধুরা, আপনারা এত টাকা খরচ না কইরা আপনারা এই টাকা দিয়ে আপনারা প্রথম অল্প কিছু গরু কিনে মোটামুটি 5-7টা গরু কিনে আপনারা লালন পালন করেন। ভাই এই যে এত বড় একটা ঘর দিলেই কিন্তু আপনি মোটামুটি ধরেন এই যে নতুন অবস্থায় ফাইসে গেলেন। মানে আমি এই আপনাদের বোঝানোর একটা উদ্দেশ্য, এই আমার ঘরের এরকম একটা সুন্দর করে আপনার ঘর দিতে গেলেও আপনার মোটামুটি ভালো টাকায় খরচ হইব। তাই ওই টাকা খরচ হওয়ার পরে গরু লালন পালন করার কিন্তু অনেক কষ্ট। আমি আপনাদের এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি। মানে ঘর দেওয়া বিষয় না, বিষয় হলো এই ঘরের ভিতরে যে এই যে গরুগুলা কিনবেন, এই গরুগুলা লালন পালন করতে, এই গরু জাপাইতে খাওয়াইতে নাওয়াইতে, এটার মলমূত্র গোবর টবর পরিষ্কার করতে আপনার অনেক পরিশ্রম। মানে এই পরিশ্রমের কোনো মা বাপ নাই। মানে এটা আপনি যখন একবার স্পটে আপনি সজমিনে আপনি এই কাজগুলো করবেন
তখন মনে করবেন আমার কথা, আমি যে এই ভাইটা আমার বলছিল একটা ভিডিওর মাঝে, এই ভিডিও দেখে আমি 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 মাথায় এই যে নেই এই কথাগুলো। আমি ওই যে এই এত টাকা পয়সা খরচ করার একটাই উদ্দেশ্য, আপনারা একটা ফাইসে গেলেন আর কি, একটা জায়গায় আটকা খেয়ে গেলেন। এই ঘরটার ভিতরে আপনি গরু কিনা পাললেন, দেখা যায় যে 1 বছর পর আপনার গরুর কাম কাজ ভালো লাগতেছে না। হ্যাঁ, আপনি মনে করেন গরুর কাম কাজ ভালো লাগতেছে না, মোটামুটি ঘরের ভিতরে যত টাকা পয়সা খরচ করছেন ওই টাকাটা কিন্তু আপনারা একেবারেই একটা বিফল, মানে এটার ভিতরে কোনো ফল পাইলেন না, অথচ দেখা যাইতেছে আপনার টাকা কয়টা নষ্ট হয়ে গেল। তাই এই যে এইরকম একটা ঘর দিবেন আপনি, আমি মানা করি না দিয়েন না, আপনি দিবেন কখন? আপনি এই এখন ঘর না দিয়ে এখন হইলো 7-8টা গরু কিনে আপনি লালন পালন কইরে আপনি বুঝবেন এটার কামগুলো কি, এটার কষ্টটা কি, এটার মজাটা কি। হ্যাঁ, 2-1 বছর করার পরে আপনি এরকম একটা ঘর আপনি মোটামুটি লাভের টাকা দিয়ে দিতে পারবেন 2 বছর পরে। বুঝতে পারছেন বন্ধুরা? আপনার এই কথাটা আপনারা একবারে বোঝার চেষ্টা করুন। ভাই ভাই, এই টাকা যদি পকেটে টাকা থাকে, টাকাগুলো নষ্ট না করে আপনারা এই টাকা দেয় টাকা বানান, তারপরে টাকা খরচ করেন, এইগুলো আপনারা বুঝছেন। ভাই আমি এই ঘরটা দিছি, আমার ভিতরে সাহস আছে, আমি মোটামুটি আল্লাহ যতদিন আমার বাঁচায় আমার 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 গরু আমার লগে থাকবো, গরু আমি পালম, আমি গরু লালন পালন করুম, আমি এই সাহস নিয়ে আমি এই ঘরটা দিছি। কারণ কি, আমি যখন বাহিরে ছিলাম তার আগে আমি 8-10টা গরু আমি লালন পালন করছি, এটার জ্বালা কি আমি বুঝি, এটার কষ্ট কি আমি জানি। আপনারা এটার অনেক কষ্ট, মানুষ মাটি কাটে না ভাই, তার চেয়ে বেশি কষ্ট, বুঝছেন? আপনাদের আমি বললাম, আমার ভাই বন্ধু হিসেবে বললাম, আপনারা এই কাজগুলো একেবারেই করবেন না ভাই, একেবারেই করবেন না। তো যাই হোক, আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। ভাই যে টাকা দিয়ে ঘর দেবেন ওই টাকা দিয়ে গরু লালন পালন করে 2 বছর বুঝবেন, বোঝার পরে এর চেয়ে বড় ঘর দেবেন, তাতে সমস্যা নাই, তাতে আপনার লস হবে না। এখন ভাই এইগুলোর যে কষ্টটা আগে সহ্য করা শিখেন, কষ্টটার বিষয়ে বুঝেন। তো আপনারা এই কাজগুলো করবেন না, প্রথম এত বড় ঘর না দিলেও পারেন। তাই সবাই শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, আর আমার কথাগুলো সবাই বুঝবেন। তাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।